يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. وقال صاحب القرآن: من يرد الله به خيرا يفقهه في الدين، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সবার সবার আমার নিয়ে পড়েন না, আমার নিয়ে পড়েন। আপনি মতো সুন্দর করে না পড়তে পারলে কি পড়তে তো পারি, আপনাকে মতো সুন্দর হয় না, খারাপ তো হয় না একেবারে। দুরুদে ইব্রাহিম পড়বেন। আমরা নামাজের ভিতরে আত্তাহিয়াতুর পরে যে দুরুদ শরীফ পড়ি, দুরুদে ইব্রাহিম বলা হয়। সবাই পারেন? যে মুহাব্বতের সাথে সকলেই পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد والحمد لله رب العالمين। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা এই দুনিয়ার ভিতরে আপনাকে আমাকে মানুষ বানানোর পরে আল্লাহ রব্বুল আলামিনের নিকট সবচেয়ে পছন্দ এবং মনোনীত দিন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলামের অন্তর্ভুক্ত করে, অর্থাৎ মুসলমান বানানোর পরে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী ইমামুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন মুহাম্মদে আরবি রহমতে আলম তাজেদারে মদিনা সরকারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে এই দুনিয়ার ভিতরে আসার সুযোগ ও তৌফিক দান করেছেন। সকলেই শুকরিয়াতান আলহামদুলিল্লাহ। মাইকের ওই আওয়াজটা একটু কমায় দেন তো, ওইটা ডাকটা আওয়াজটা কমায় দেন। মাইকালা ভাই আওয়াজটা কমায় দেন ভাই। এলাকার ভিতরে ওয়াজের মাহফিল হইলে, কোরআন এবং হাদিসে পাকের আলোচনা হইলে গোটা এলাকার সকল বালা মুসিবত বিপদ আপদ আল্লাহ তাআলা দূর করে দেয়। এই যে আপনারা আমরা যারা মাহফিলে আসলাম বসলাম, বাবা মা সহ যত ধরনের আত্মীয় কবরে ঘুমায় আছে, আপনি কোরআনকে মুহাব্বত করার বাদালতে
হয়তো আল্লাহ তাআলা তাদের কবরের আযাবকে মাফ কইরা দিছে। এই মাহফিলের চারদিকে আল্লাহ রব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা ঘিরে আপনার জন্যে আমার জন্যে আল্লাহর কাছে গুনাহ মাফের দোয়া করতেছে। সব হিসাব নিকাশ করে দেখা যায় ওয়াজের মাহফিল আসা বসা ব্যবস্থা করা সহযোগিতা করা খাটা খাটনি করা দুনিয়ার বুকে অনেক লাভের কাজ। আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, যদি এলাকার ভিতরে কোনো জায়গাতে গান বাজনা বাজে, যাত্রা হাবিজাবি হয়, ওই এলাকার রহমত বিদায় নিয়া আল্লাহ তাআলার গজব নামে। অনেক বিয়া শাদিতে ছেলেরা ডেক সেট বাজায়, আনে না? বিবাহ এটা রাসূলে পাকের সুন্নাহ। হুজুর যায়া খুতবা পড়ে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খলাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. পড়েনা হুজুরেরা খুতবা পড়েনা? আন নিকাহু মিন সুন্নাহ, রাসূলে পাকের হাদিসও পড়ে। যত খুতবা দোয়া নবীর হাদিস পড়ুক না কেন, আপনি বিবাহর ভিতরে সব কোরআনের উল্টা নবীর সুন্নতের উল্টা কাজ করলেন। হুজুরে আইনা জম্মের দোয়া করাইলেও ওই বিবাহতে আল্লাহর বরকত আসে না। এলাকার ভিতরে জোরে গান বাজনা করা, বলে যে হুজুর ছেলে বাইরে থাকে একটু শখ করছে। বাবা, আপনি ইচ্ছা কইরা আপনার ছেলেরে জাহান্নামের আগুনে ধাক্কা দিতে পারবেন? পারবেন? সবাই বলেন পারবেন? খবরদার, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। খবরদার, কোরআন সুন্নাহ বিরোধী যদি কোনো কাজ হইয়া থাকে তো আল্লাহর কাছে তাওবা পইরা মাফ চায়া নিবে। আজকাল আমাদের দেশে বিয়া শাদিতে খাওয়া দাওয়া করে অনেক পদের, মাইনসে খাইতে পারে না, খানাডারে জুডা করে। খানা নষ্ট করা, জুঠা করা, খানা ফেলে দেওয়া কবিরা গুনাহ। একটা দানা নিচে পড়লে সেইটাকে উঠায়া খাইতে হবে। মিশকাত শরীফের ভিতরে হাদিসে মোবারকাতে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি খানার প্লেট আঙ্গুল দিয়া চাটবা, পরিষ্কার করে খাও। কোনো তরকারির ঝোলের দাগ যেন না থাকে, একদম পরিষ্কার কইরা খাইবা। নবী বলে যে আল্লাহ কোনদিন তোমার মাথাতে রোগ বেদনা বিষ দেবে না।
খানা যদি জুঠা করেন, এই জুঠাটা শয়তানে চাড়ে। খবরদার, মাছের কাঁটা, গোশতের হাড্ডি ময়লা জায়গাতে অথবা ভিজা জায়গাতে ফেলানো নিষেধ। শুকনা জায়গাতে ফালাইয়া দিবে। এগুলি পশু খায়। সবচেয়ে বড় মজার ব্যাপার হইল এগুলি জিন্নাত, জিন জাতিরা খায়। জিনের সামনে যখন গোশতের হাড্ডি, মাছের কাঁটা আসে, আল্লাহর হুকুমে হাড্ডির উপরে আগের মতো গোশত চইলা আসে, কাঁটার উপরে আগের মতো মাছ চইলা আসে। এই জন্যে খানা জুঠা করা যাবে না। এটা আমার নবীর সুন্নত। আপনি এক একটা সুন্নতের উপরে আমল করলে কবুলিয়াত, হজের সওয়াব আল্লাহ রব্বুল আলামিন আপনার আর আমার আমল নামাতে দান করবেন। এই আমলটা করবেন না সবাই? আপনি যখন চাইটা খাবেন প্লেট, তো পাশের লোক দেখা মনে মনে হাসবো, বলবো এই লোকটা ছোচা, বাপের জন্মে মনে হয় খায় নাই, বেটা সোসা, বাপের জন্মে খায় নাই। তারে বলতে হবে এটা ছোচা না, এটা আমার নবীর সুন্নত। আমার নবী বলেছেন দুনিয়ার বুকে আমার একটা সুন্নতের উপরে আমল করলে জান্নাতে ওই উম্মত আমার সাথে থাকার ব্যবস্থা আল্লাহ পাক করে দেন। জান্নাতে নবীর সাথে আমাদের থাকতে মনে চায় না? চায় কিনা বলেন? জোরে বলেন। মিথ্যা কথা বলতে পারবেন না, কেউ কোনো মিথ্যা বলা যাবে না। বলে যে হুজুর একটু ব্যবসা করি, দুই একটু মিথ্যা বলতে হয়। বর্তমানে হুজুর ব্যবসা না করলে, মিথ্যা না বললে হুজুর ব্যবসা করা যায় না। এটা হলো শয়তানের ধোঁকা। আয-যুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামা। নিজের অন্তরের সাথে আপনি জুলুম করলেন, জুলুম ওয়ালা দিল কিয়ামতের দিন অন্ধ হইয়া উঠবে। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বারগাহে নবুয়ত থেকে যার খেতাব দেওয়া হয়েছে গনি, মানে ধনী মানুষ। হযরত ওমর ব্যবসা করছেন না, মিথ্যা বলছে। সাহাবারা ব্যবসা করছেন না, মিথ্যা বলছে। আপনি নিয়ত করেন যে আল্লাহ, ব্যবসা করা আপনার নবীর সুন্নত। আল্লাহ, আমি নবীর সুন্নতের উপরে আমল করলাম। আমার চাকরিতে, আমার দোকানে, আমার ব্যবসায়েতে আমি আজ থেকে কোনো মিথ্যা বলবো না। দেখবেন আল্লাহ গায়েব থেকে আপনার ব্যবসাতে খায়র ও বারাকাত দান করবে। নিজেদের ভিতরে মিলে মুহাব্বতে থাকবে, হিংসা না, কাউর নামে বদনাম না। যে আপনার দুশ্মন তাকে আল্লাহর জন্য মাফ করে দেন। প্রতিশোধ নেওয়ার দরকার নাই, আল্লাহর জন্য মাফ করে দিলাম। কেন? কিয়ামতের কঠিন দিনে যেন আল্লাহ উনার রহমত দ্বারা আমারেও মাফ করে দেন। আপনি একজনের উপরে দয়া করলেই আল্লাহ আপনার উপরে দয়া করবে। আপনি যদি কাউর সাথে প্রতিশোধ নেবেন, আল্লাহ আপনাকে দয়া করবেন। হ্যাঁ, যারা নাকি বেয়াদব আছে না, কিছু লোক বেয়াদব, এদেরকে আবার বেশি মাফ করা যাইব না। তাহলে সে মনে করব যে বেয়াদবি করা মনে হয় ভালো। সে বেয়াদবি করলে তার উপযুক্ত শাস্তি দিতে হইবে। আমার পীর ও মুর্শেদ দাদা জান পীর মোহসেন উদ্দিন আহমদ দুদু মিয়া রহমাতুল্লাহ আলাই, উনার ওয়াজিফার কিতাবের ভিতরে সহজ একটা ওয়াজিফা বলছে, দৈনিক 100 বার করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ,
আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাওবা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর দুরুদে ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। দৈনিক 100 বার করে পড়বে। কতবার করে? যারা বাহাদুরপুরের মুরিদ তারাও পড়বেন, যারা মুরিদ না তারাও পড়বেন। কি বলেন? মুরিদের আল্লাহ আর যারা মুরিদ না তাগো আল্লাহ কি দুই নাকি? 100 বার করে যদি বেশি হয় কমায়া পড়বেন, বাদ দিবেন না। কেন পড়বেন? লাভটা কি? কষ্ট কইরা যেই মুখে আল্লাহর নাম থাকে ওই মুখ দ্বারা আপনি যখন আল্লাহর কাছে দোয়া করবেন, মোনাজাত করবেন, আদ-দুআউ মুখুল ইবাদা, আল্লাহর কাছে যখন আপনি দোয়া করবেন, সাহায্য চাবেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, চাওয়ার মতো সর্বদা হামেশা যেই জবানে আল্লাহর নাম থাকে ওই জবান দিয়ে আল্লাহর কাছে দোয়া করলে দোয়াটা আল্লাহ কবুল কইরা ফেলে। তাওবাকারীরে আল্লাহ পছন্দ করে। রাত্রে বেলা শোয়ার সময় 3 বার তাওবা করবে। কতবার? 3 বার। জোরে বলেন। 3 বার। বিছানাতে শুইয়া অথবা বসে, ওযু থাক বা না থাক, 3 বার তাওবা পড়লে সেদিনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। আজকে কিন্তু কেউ ভুলবেন না পড়তে, মনে থাকবো ইনশাআল্লাহ। ভুলা গেছেন, রাত্রে ঘুম ভাঙছে তখন পড়বেন ইনশাআল্লাহ। খবরদার, আজকে মুসলমানের জবানে আল্লাহর নাম নাই, মুসলমানের ঘরে নামাজ নাই, মুসলমানের ঘরে কোরআনে পাকের তিলাওয়াত নাই, মুসলমানের আমলে তাওবা ওয়া দুরুদ নাই, মুসলমানের ঘরে তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক, চাস্ত না থাকার কারণে আপনার সম্পদ আছে, টাকা আছে, ক্ষমতা আছে, সব কিছু থাকার পরেও খবর নিয়ে দেখেন ঘরের ভিতরে অশান্তি অশান্তি অশান্তি। দেখছেন না? ক্ষমতা কিছু করতে পারে? টাকা পারে? যে সবাই তো দেখছেন, কারোর কোনো নাম নেওয়ার দরকার নেই। দেখছেন? ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। এত টাকা ওখানে না খাইতে পারে না রাখতে পারে। আমি কই সোরার পো সোরারা আমাগো দিয়া জায়েজ কর, অসুবিধা কি? বাংলাদেশে কত মসজিদ মাদ্রাসা আছে, সুপে যায়া দিয়ায় তবেই তো হয়। তোরা তো রাখতেও পারস না, খাইতেও পারস না, দিয়া দে আমাগো। বাংলাদেশে কত এতিমখানা, সুপে যায়া দিয়ায়। বুঝা গেল ক্ষমতা, টাকা, সম্পদ, এই 3টা জিনিস কোনো কিছুই দিতে পারে না। আপনার টাকা কম থাক, হালাল থাকতে হবে। মনে রাখবেন, হালাল অল্প হবে, হারাম অনেক হবে। হালালের ভিতরে সুখ শান্তি,
হারামের ভিতরে কোনো আরাম নাই। যাদের ঘরে হালাল, খবর নিয়ে দেখেন এশার নামাজটা জামাতে পড়ে, রাত্রে বেলা ঘরে যায়, 4টা খানা খায়া নাকটারে ডাইক্কা ঘুমায়, আবার ফজরের নামাজটা তারে কিন্তু আল্লাহ মসজিদে নিয়ে জামাতের সাথে পড়ে। সারাটা রাত ইবাদত করলে, এশা আর ফজর জামাতে পড়লে সারা রাত নফল ইবাদতের সওয়াব বান্দার আমল নামাতে আল্লাহ তাআলা দান করে। তাওবাকারীরে আল্লাহ পছন্দ করে। সমাজের বহুত মানুষ আছে খারাপ, নামাজ পড়ে না, রোজা রাখে না, সুদখোর, ঘুষখোর, মানুষের লগে খারাপ ব্যবহার করে। এই লোকরে দেখলে দেশের মানুষে ডরায়, কেউ তার লগে ভালো ব্যবহার করে না। কেন? লোকটা খারাপ। দুনিয়ার সব দরজা তার জন্য বন্ধ হয়ে গেছে। এখন যে আল্লাহর কাছে দোয়া করব, নামাজ পড়ব, কয় যে আল্লাহ নামাজ তো পড়ি না কত বছর, রোজাও রাখি না, মিথ্যা বলি, সুদ খাই, আল্লাহ আপনার কাছে যে সাহায্য চাবো সাহস পাই না। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। বান্দা মায়ুস হইয়া চইলা যায়। আল্লাহ বলে চইলা যাইতে যাইতে তুই যদি একটু ঘাটটা ফিরায়া আমি রহমতের আশা করস, বান্দা দুনিয়ার সব দরজা তোর জন্য বন্ধ হইয়া গেলেও আমি আল্লাহর রহমতের দরজা কোনোদিন তোর জন্য বন্ধ হয় না। বান্দা তুই খালি একটা বার আমি আল্লাহর কাছে তওবা পর, ওয়াদা কর আর গুনাহ করবি না। আল্লাহ ভুল হয়ে গেছে মাফ কইরা দেন, আর করব না। কি কন? ঠিক না? কত কঠিন মানুষ, পাইলে একেবারে মাইরেই ফালামো। মিজাজ খারাপ হয় না? বেডারে পায়ালে ওরে পাইতে দেরি, মারতে দেরি নাই। দেখা গেল ওই লোকটাই আপনারে বলল যে হুজুর ভুল হয়ে গেছে, মাফ কইরা দেন হুজুর, আর করুন। একটা কথা বলার সাথে সাথে মানুষের মন কলম নরম হয়ে যায়, হয় না? অথচ ওই মানুষ কিন্তু আপনারে বানায়নি, বানাইছে। ওই মানুষের লাগে আপনার কোনো যোগাযোগই নাই। আল্লাহ বলে যে বান্দা মিন নুতফা আলাকা, আমি এক ফোঁটা নাপাক পানি দ্বারা আমার কুদরতের হাত দিয়া তরে বড় ভালোবাসা বানাইছে। তরে শাস্তি দিতে আমার কষ্ট লাগে, কুদরতে মনের ব্যথা লাগে। বানাইছি তো আমি, গুনাহ তো কইরা বইছস, মন চাইলে তো তরে পিডায়া তোর পিডের চামড়া খুইলা ফেলাইতে পারি, কিন্তু তোর চেহারার দিকে দেখলে আমার মায়া লাগে। এই জন্য আমি তোর সামনে তাওবার সুযোগ রাখলাম। একটা বার তাওবা পর, জীবনের কথা গুনাহটা স্বীকার কর, মাফ চা। আমি আল্লাহ তাআলা তোর সাথে ওয়াদা করলাম তোর গুনার দিকে দেখব না, হিসাব ছাড়া তোর জীবনের সব গুনাহ মাফ করে দেব। এই জন্য তাওবা করবে। আওলাদে রসুল আমাদের মুহতারাম বড় ভাই সৈয়দ মাহমুদ আসাদ মাদানী হাফিজাহুল্লাহ দামাত বারাকাতুহুল আলিয়া জানতে চাইছিলাম ছোট কোনো সহজ ওয়াজিফা, উনিও এই কথা বলছে। বেশি পরিমাণ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো। কি কন? বিড়ি সিগারেট খাননি আপনারা কেউ? হ্যাঁ, বুঝা কইন করল। খবরদার, খবরদার, এই শয়তানওয়ালা কাম করবেন না। এই যে জান্নাতের বাগানে বইছেন না, কি কন? এই মুহূর্তে এইটা কিন্তু জান্নাতের বাগান। যারা বইছেন আল্লাহ পাক কলম তাগরে মাফ কইরা দিছে।
আপনারে আমারে আল্লাহ মাফ না করলে ওনার জান্নাতের বাগানে বসার অনুমতি দিতেন না। যেহেতু আল্লাহ জান্নাতের বাগানে বসায়া দিছেন, কোরআনের মাহফিলে বসায়া দিছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মজলিসে বসায়া দিছেন, ওয়াদা কইরা ফালান যদিও কেউ ভুলে ভালে বিড়ি সিগারেট খায়া থাকেন, আল্লাহ ওয়াদা করলাম আর খাবো না। কি সম্ভব না? কাজটা করিননি? মেসওয়াক করবেন, মেসওয়াক করবেন। মানুষ ইচ্ছা করলেই পারে। আপনি ইচ্ছা করেন আল্লাহ সাহায্য করবে, আপনি ইচ্ছা করেন আল্লাহ আপনাকে সাহায্য করবে। এটা একটা খারাপ কাজ, গুনার কাজ। মুখে গন্ধ হয়। আপনি যখন বাড়িতে ঢুকেন, ছোট নাতিরে চুমা দিলে ওর কলম দম আটকায় হয়। ও তো বাচ্চা, কথা বলতে পারে না। ও কথা বলতে পারলে জুতা দা আপনার পিড়াইয়া টান টান করে হালাই। ওই তো আমার হারাম কর দাদায় নানায় আমার বিড়ি খায় চুমা দিচ্ছে। বাচ্চা তো বেটা কথা বলতে পারে না। আকাম থেকে আল্লাহ যেন আপনাদেরকে মুক্ত থাকবার তৌফিক দান করেন। দুরুদ শরীফ পড়বেন কেন? দুরুদ শরীফ পড়ার অর্থ হইল নবীর জন্য রহমত এবং বরকতের দোয়া করা। আপনার আর আমার নবীর কোনো দোয়ার দরকার নাই। আল্লাহ উম্মতের মাধ্যমে নবীর প্রতি দুরুদ শরীফ পড়ার নিয়মটা রাখছে। আল্লাহ বলছেন, আমার মাহবুব আপনার উম্মতেরা আপনার জন্য দুরুদের মাধ্যমে রহমত এবং বরকতের দোয়া করে। হে আমার নবী, আপনিও একটু আপনার উম্মতের জন্য রহমতের দোয়া কইরা দেন। যারা দুরুদ শরীফ পড়েন, এই মাত্র এই ময়দানে বৈশা আপনি আমি যারা দুরুদ শরীফ পড়লাম, আপনার আর আমার দুরুদ শরীফ বহন কইরা একদল ফেরেশতা এই মাত্র মদিনায় নবী আলাইহি সালাতু ওয়াস সালামের রওজায়ে মুবারকে নিয়ে পৌঁছায়া দিছে। আল্লাহর নবী আলাইহি সালাতু ওয়াস সালাম আপনার নাম, আপনার বাবার নাম, আপনার চেহারা, আপনার বাবার চেহারা সহ ফেরেশতার মাধ্যমে নবীর চোখের সামনে আল্লাহ পেশ কইরা দিছে। যুবকেরা, মা বাবার খেদমত করবা। তোমার জন্য আসল পীর হইল তোমার মা, তোমার বাবা। তুমি তাদের দোয়া নাও, তাদের খেদমত করো, আল্লাহ পাক জীবনে তোমার জন্য সহজ কইরা দিবে। পর্দার ভিতরে আমার মা বোনদেরকে সালাম বলবেন, তারা যেন পর্দা মোতাবেক থাকে, চলে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানে রোজা রাখে, স্বামীর খেদমত করে, নিজের আবরুর হেফাজত করে। আল্লাহ তাআলার ওয়াদা, জান্নাতের 8টা দরজা মা বোনদের জন্য আল্লাহ তাআলা খুলে দিবে। 5 ওয়াক্ত নামাজ মসজিদে যায়া জামাতের সাথে পড়বে। কোনো কারণে শরীর খারাপ, মসজিদ অনেক দূরে, তাহলে আপনি বাড়িতে পড়েন, নিষেধ নাই। কিন্তু ইচ্ছাকৃতভাবে জামাত বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। মনে থাকবো না? আল্লাহ পাক সবাইকে নেক আমলের তৌফিক দান করুন। আমিন। ফজর আর মাগরিবের নামাজের পরে 3 বার কুল হুয়াল্লাহু আহাদ, 3 বার কুল আউযু বিরাব্বিল ফালাক, 3 বার কুল আউযু বিরাব্বিন নাস পড়বে। দোনো হাতের তালুতে ফু দিবেন, মুখ, মাথা, শরীর, হাত এইভাবে মাসাহ করবেন। মা বোনদেরকে বলবেন, ছোট বাচ্চার কপালে মাথাতে ফু দিবেন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমার ঘরের বিপদ আপদ,
রোগ বিমারি, শয়তানের ধোকা, বদ জিনের আসর আল্লাহ তাআলা দূর কইরা দিন। কেউ তাবিজ ব্যবহার করবেন না। মান আল্লাকা তামিমান ফাকাদ আশরাক, তাবিজ ব্যবহার করা হইল শিরক গুনাহ। অনেকে বলে যে হুজুর আমি নামাজ পড়ি আর না পড়ি, বাহাদুরপুরের হুজুরের একটা তাবিজ আমার সাথে আছে। এটা হইল শয়তানের ধোঁকা। তাবিজ লটকায়ানোর জন্য আল্লাহ কোরআন নাজিল করেন নাই। আল্লাহ নিয়মিত কোরআন তেলাওয়াত করার জন্য কোরআন নাজিল করছে। আপনি অল্প হোক রোজানা কোরআন শরীফ পড়বেন, আপনার ঘরে কোরআন রাখবেন, দোকানে কোরআন রাখবেন, আপনার অফিসে কোরআন রাখবেন। একটা লাইন পড়েন বাদ দিয়েন। সকালবেলা যখন ঘরের থেকে বের হন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পয়রা বের হবেন। আবার যখন ঘরে ঢুকবেন, ঢোকার আগে বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম দিয়া ঘরে ঢুকবেন। ঘরে যে থাকে সালাম দিবেন, মা বোনেরা আছে সালাম দিবেন, ঘর খালি সালাম দিবেন। কেন? রহমতের ফেরেশতা থাকে ঘরে। বোবা মাইনসের মতো ঘরে ঢুকবেন না। এক ঘর থেকে আরেক ঘরে গেছেন সালাম দিবেন। মনে থাকবো? আল্লাহ সবাইকে নেক আমলের তৌফিক দান করুন।